প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সামনে তুলে ধরব জোয়ার ভাটা সৃষ্টির কারণের ডায়াগ্রাম। জোয়ার ভাটা সৃষ্টিতে মূলত দুটি কারণ দায়ী। একটি হচ্ছে চন্দ্র ও সূর্যের আকর্ষণ, অন্যটি হচ্ছে পৃথিবীর আবর্তন গতিজনিত কেন্দ্রাতিক বল। এক্ষেত্রে একটি ডায়াগ্রাম হবে যার মাধ্যমে এই দুটি কারণকেই তুলে ধরা যাবে। সেক্ষেত্রে যে ডায়াগ্রামটি আঁকছি খেয়াল করো, প্রথমে একটি চারচৌকো বক্স করবে, তারপর তার মাঝখানে একটি লম্বা লাইন টানবে, তারপর তিনটি গোল আঁকবে। প্রথম যে গোলটি আঁকবে তার ভিতরে পৃথিবী লিখবে, তারপরে কিছুটা দূরে তার ডান দিকে তার থেকে একটু ছোট একটু বৃত্ত আঁকবে, কারণ পৃথিবীর থেকে চাঁদ ছোট। সেই অনুপাতে একটু ছোট বৃত্ত এঁকে তার ভিতরে আবার চন্দ্র লিখে দেব। এরপর এই চন্দ্র লেখার পর আমরা আরেকটি চন্দ্র থেকে কিছুটা ডান দিকের দূরে আরেকটি চিত্র আঁকবো, মানে আরেকটি বৃত্ত আঁকবো। সেই বৃত্তটি ভিতরে আমরা সূর্য এটি লিখব। এই সূর্য লেখার পরে এবার পৃথিবী যে 66.5 ডিগ্রি কোণে ঘোরে, তার জন্য একটি পৃথিবীর মাঝ বরাবর 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি লাইন টানব। এই লাইন টানার পর আমরা যেটা করব, পৃথিবী যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে তার একটা আবর্তনজনিত তীর দিয়ে দেখাবো। আবর্তন গতিটা যে পশ্চিম থেকে পূর্ব দিকে, সেটা একটা তীর দিয়ে দেখাবো। যেই দেখো কত সহজ হলো, তিনটি বৃত্ত আঁকলাম, একটিতে পৃথিবী, একটি চন্দ্র এবং সূর্য করলাম, আর পৃথিবী যে 66.5 ডিগ্রি কোণে ঘুরছে সেটাকে তুলে ধরলাম। এবার কোণে ঘুরে আবর্তন করলাম। এবার কি করব, চন্দ্র ও সূর্যের আকর্ষণে একদিকে হচ্ছে নীল রঙের কালার করলাম, যেটাকে মুখ্য জোয়ার বলা হয়, আর বিপরীত দিকে আরেকটি আঁকলাম, সেটিকে হচ্ছে গৌণ জোয়ার হিসাবে দেখালাম, যেটি পৃথিবীর আবর্তন গতি বলজনিত কারণে সৃষ্টি হয়। এবার দুটি জোয়ারের এলাকাকে আমরা আকাশি রং দিয়ে একটু দেখিয়ে দেব, যে জলের মানে স্ফীতিটা একটু দেখিয়ে দিলাম। এরপর যেটা আমরা করব, যে এর মধ্যে কোনটি মুখ্য জোয়ার এবং কোনটি গৌণ জোয়ার সেটিকে তুলে ধরব। তারপর যে পৃথিবীর ঘূর্ণনটাকে দেখালাম, সেটা যে পৃথিবীর কেন্দ্রাতিক বল, সেটাকে তুলে ধরলাম। তারপর পৃথিবী ও চন্দ্রের মাঝখানের অংশটিকে আমরা চাঁদের আকর্ষণ লিখলাম, আর চন্দ্র সূর্যের মাঝখানের জায়গাটিকে আমরা সূর্যের আকর্ষণ লিখলাম। এর মাধ্যমে আমরা মুখ্য জোয়ার সৃষ্টির কারণ এবং গৌণ জোয়ার সৃষ্টির কারণ এই দুটোকেই আমরা তুলে ধরলাম। এইভাবে অতি সহজে ডায়াগ্রাম তুলে ধরতে তোমরা পারো। আজকে এইটুকুই। এর পরের দিন আবার একটা অন্য ছোট্ট ভিডিও নিয়ে আসবো, কীভাবে ডায়াগ্রামগুলো তোমরা সহজে পরীক্ষার খাতায় আঁকবে সেটাকে দেখানোর জন্য। থ্যাংক ইউ।